তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। নির্যাতিত নিপীড়িত মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। অতএব মাজলুমের ফরিয়াদকে আমাদের ভয় করা উচিত। মাজলুমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজলুমের ফরিয়াদকে তোমরা ভয় করো, কেননা মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাআলা শর্তহীনভাবে সাথে সাথে তা কবুল করে নেন। সো মাজলুমের ফরিয়াদকে আমাদের ভয় করা উচিত, কারণ মাজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। দুই নম্বরে ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সফরের হালতে সফররত অবস্থায় থাকলে আল্লাহ তাআলার কাছে কোনো ফরিয়াদ করলে আল্লাহ তাআলা তার সাথে সাথে কবুল করে নেন। তিন নম্বরে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মাতা পিতার দোয়া সন্তানের জন্য। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা শর্তহীনভাবে নিঃসন্দেহে তা কবুল করেন। তাহলে হাদিসে আমরা তিন ব্যক্তির কথা শুনলাম যাদের দোয়া আল্লাহ তাআলা সন্দেহাতীতভাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। আসুন এবার আমরা পুরো হাদিসটি শুনে নেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা তিনটা পয়েন্ট অলরেডি জেনে ফেলেছি। এক নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। দুই নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বরে ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মাতা পিতার দোয়া সন্তানের জন্য। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা নিঃসন্দেহে কবুল করেন। আসুন এবার আমরা দোয়ার তিনটা স্তরের কথা জানি। দোয়ার তিনটা স্তরের কথা জানার আগে যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন তাদের প্রথমত সুসংবাদ হচ্ছে, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার সাথে সাথে কবুল হোক বা না হোক, দুনিয়াতে তার জাযা পাক বা না পাক, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার আমলনামার মধ্যে একটি নেকি দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। দোয়া করার মাধ্যমে আমার দোয়া দুনিয়াতে কবুল হোক বা না হোক, দোয়া করার সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে একটা নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়ার প্রথম স্তর হচ্ছে বান্দা যখন হাত তোলে সাথে সাথে কবুল হয়ে যায়। যারা মুস্তাজাবুদ দাওয়া, এরা দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে দেন। এক সেকেন্ডও দেরি করেন না, ন্যানো সেকেন্ডও দেরি করেন না, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়ার দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ তাআলা কবুল করেন ঠিকই, কিন্তু ফলাফল লেন্দি প্রসেসে আল্লাহ তাআলা দেন, একটু লেটলি দেন। আপনি চেয়েছেন এখন, কিন্তু আল্লাহ তাআলা 6 মাস পরে দেবেন, 1 বছর পরে দেবেন, 2 বছর পরে দেবেন, 3 বছর পরে দেবেন, 4 বছর পরে দেবেন, 5 বছর, 6 বছর, 10 বছর পরেও আল্লাহ তাআলা দিতে পারে। বান্দার যখন আল্লাহ তাআলা কল্যাণ মনে করবেন তখনই আল্লাহ তাআলা ওই ফলাফলটা দিবেন। দোয়ার তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ তাআলা কবুল করবেন ঠিকই, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কোনো ফলাফল দিবেন না। বান্দার জান্নাতের মধ্যে পুরস্কৃত করবেন। বান্দা দুনিয়াতে যা চেয়েছিলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তা দান করবেন। সুবহানাল্লাহ। অনেক ভাইরা মন খারাপ করেন যে হুজুর, তাহলে আমরা দুনিয়াতে কেন পেলাম না, আমাদের দুনিয়াতে কেন কম, আমার সংসারে এটা ঘাটতি ওটা ঘাটতি। মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি আমলের দিক থেকে কে সেরা কে উত্তম এটা জাস্টিফাই করার জন্য, জাজ করার জন্য। আমলের দিক থেকে কে সেরা এটা বাছাই করার জন্য দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি। অতএব কার 10 তলা বাড়ি আছে, কার 5 তলা বাড়ি আছে, কার 20 তলা বাড়ি আছে, আপনার পাশের বাড়ির লোক কোটিপতি, আপনার কাছে টাকা নাই, এটা নিয়ে মন খারাপ করবেন না। দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কতটা দিবেন। অতএব দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন
কাউকে দিয়ে পরীক্ষা করছেন, কাউকে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে পরীক্ষা করছেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করছেন। এখন আপনি পরীক্ষার কোন স্তরে আছেন সেটা আপনিই ভালো জানেন। আপনাকে আল্লাহ দিয়ে পরীক্ষা করছেন, নাকি দিয়ে তা আবার ফিরিয়ে নিয়ে পরীক্ষা করছেন, নাকি একেবারেই না দিয়ে পরীক্ষা করছেন, এটা আপনিই ভালো বলতে পারবেন। সো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আমরা পরীক্ষার হলে বসে আছি। যেটুকু আছে আল্লাহ শুকরিয়া আদায় করেন, খবরদার নাশকর করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নাশকর করেছে তার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। সো আল্লাহ তাআলা আপনাকে যেটুকু দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর নাশকর করবেন, নিয়ামত তো ছিনিয়ে নেওয়া হবেই হবে। আল্লাহ তাআলা আপনার জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা উপরোক্ত হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।